ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই নারী। এই নির্বাচনে নারী ভোটার ৬,৪৮,২৫,৩৬১, যা মোট ভোটারের ৪৯.23%। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে নারীরা পিছিয়ে থাকলেও ব্যালটের শক্তিতে তারা পুরুষের সমান। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে সে অনুসারে মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র ৪%। বিভিন্ন মহলের মূল্যায়নে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ তিনটি জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এই তিন নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে নারীরা যে পক্ষে বেশি ভোট দিয়েছেন সে দলই বিজয়ী হয়েছে। দেশের কৃষি, তৈরি পোশাক ও ক্ষুদ্র শিল্প খাতে জড়িত রয়েছেন ২,৭৯,০০,০০০ বেশি নারী। এদের বেশিরভাগই ভোটার। এর পাশাপাশি প্রায় ৩০ লাখ শিক্ষক, শিক্ষার্থী, মেয়ে কিংবা নারী যাদের বড় অংশ এবার ভোট দেবেন। দেশের অর্থনীতিতে নারীদের সক্রিয় ও বিপুল অংশগ্রহণ রয়েছে, কিন্তু নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারছেন অনেক কম নারী। কিন্তু তাদের ভোট নির্বাচনে জয় পরাজয়ের ব্যবধান তৈরি করে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। শুধু ভোটার হিসেবে নয়, সময়ের ব্যবধানে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ বেড়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প, উদ্যোগ, পোশাক খাতে শ্রমিক হিসেবে কিংবা শিক্ষায় এখন নারীদের বিপুল অংশগ্রহণ। দেশের কৃষি খাতে ১,৮১,৭৯,০০০ বেশি নারী কর্মী রয়েছেন। এ খাত সংশ্লিষ্টদের ভাষ্যমতে কৃষিতে নারীর শ্রম, অংশগ্রহণ, অঞ্চলভিত্তিক কৃষিতে নারীর আনুপাতিক সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন। কিন্তু নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর প্রতিশ্রুতিতে কৃষিতে নারীর অবদান যথেষ্ট গুরুত্ব পায়নি। আসন্ন নির্বাচন নিয়ে কৃষি খাতের নারী শ্রমিকের প্রত্যাশা নিয়ে বগুড়ার সারিয়াকান্দির আলেয়া বিবির মতামত জানতে চাওয়া হয়। তিনি কৃষিতে মাঠের শ্রমিক হিসেবে কাজ করেন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে তার প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো আশা নেই, আমাকে নিয়ে কেউ ভাবে না। নির্বাচনে যে দলই আসুক, শ্রমিকের মজুরি বাড়লে আমি সন্তুষ্ট। দেশে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৬৪,৯৫,০০০ বেশি, যাদের মধ্যে প্রায় ২৯,৯৪,২৯৫ জন নারী। এদের বেশিরভাগই ভোটার বলেই বিবেচনা করা হচ্ছে। ভোট দেওয়ার ক্ষেত্রে তারা নারীর প্রতি প্রার্থীদের দৃষ্টিভঙ্গি, নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, কর্মস্থলে নারীদের নিরাপত্তা সহ নানা বিষয়ে গুরুত্ব দেবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা বণিক বার্তাকে বলেন, নারীদের ভোট নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিষয়টি অনুধাবন করে দলগুলো নারী ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছে। তবে নানা কর্মকাণ্ডে আবার এটাও ফুটে উঠছে যে তারা আসলেই নারীদের অধিকার নিশ্চিতে কতটা সচেষ্ট। যেমন আমরা যদি সাইবার বুলিং এর কথাই বিবেচনা করি, তাহলে এটি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে, কিন্তু কোনো রাজনৈতিক দলই এর বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়নি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব নারী শিক্ষার্থী বা শিক্ষক আছেন তাদের মধ্যে অনেকেই নিজেদের অধিকারের বিষয়ে সচেতন। আবার অনেকে আছেন যাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবারের বাবা, ভাই বা পুরুষতান্ত্রিক প্রভাব বেশি থাকে। নারীদের ভোট প্রদানের ক্ষেত্রে এ বিষয়গুলো প্রভাব ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবাইয়া জান্নাত বণিক বার্তাকে বলেন, নির্বাচনে ভোট দেওয়া শুধু একটি নাগরিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ গঠনের সরাসরি অংশগ্রহণ। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থী হিসেবে ভোট প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেব তার মধ্যে প্রথমেই রয়েছে নারীর নিরাপত্তা ও মর্যাদা। যে রাজনৈতিক দল নারী নির্যাতন প্রতিরোধ, বিচার নিশ্চিতকরণ এবং নারীর সামাজিক রাজনৈতিক অংশগ্রহণে বাস্তব পদক্ষেপের কথা বলে, আমি তাদের অগ্রাধিকার দেব। দ্বিতীয় বিষয়টি হলো শিক্ষার মান ও স্বাধীনতা। তৃতীয় বিষয়টি হলো গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা। একজন শিক্ষার্থী হিসেবে আমি চাই এমন রাষ্ট্র যেখানে প্রশ্ন করা অপরাধ নয়, ভিন্ন মত দমন নয়, বরং সম্মান করা হবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থাৎ এসএমই বড় অবদান রয়েছে জাতীয় অর্থনীতিতে। জিডিপিতে এসএমই খাতের অবদান এখন ৩০.৪%। এ খাতে ক্রমান্বয়ে নারীদের অংশগ্রহণ বেড়ে চলেছে। দেশের নারী ভোটারদের আকর্ষণে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছে। নারীদের ভোটে অংশগ্রহণ, তাদের সুযোগ সুবিধা, অর্থনীতিতে অংশগ্রহণ সহ নানা প্রতিশ্রুতি বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দপ্তরের দায়িত্বে থাকা সাদিয়া ফারজানা দিনা বণিক বার্তাকে বলেন, গ্রামীণ নারীদের চেয়ে শহরের নারীদের ভোট প্রদানের চিত্রটি ভিন্ন। এবার মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে মনে হয়েছে এনসিপি ও জামাতকে গ্রামীণ নারীরা শহুরে নারীদের চেয়ে বেশি সংখ্যায় ভোট প্রদান করবে, কিন্তু শহরের বাস্তবতা ভিন্ন। এখানে লেখাপড়া জানা নারীরা যোগ্য প্রার্থী না পেলে শুধু গণভোটে হ্যাঁ দেবে, আর সংসদ প্রার্থী হিসেবে অপোজিশনকে শক্তিশালী করতে ভোট দেবে।
জামাত ইসলামীর নারী কর্মীরা নির্বাচনী প্রচারণায় যথেষ্ট সক্রিয় ছিলেন বলে উল্লেখ করেন দলের রুকন এবং সদস্য প্রকৌশলী উইং মারদিয়া মমতাজ। তিনি বণিক বার্তাকে বলেন, নির্বাচনী প্রচারণায় জামাতের নারীরা এগিয়ে ছিলেন, সুতরাং ভোটে আমরা কোনো দুশ্চিন্তা দেখছি না, বরং জামাতের নারীদের এমন অবস্থানটি দেখে হেরে যাওয়ার ভয়ে তাদের ওপর নানান জায়গায় হামলা হয়েছে বলে আমি মনে করি। দেশের রফতানি আয় ও জিডিপিতে বড় ভূমিকা রয়েছে তৈরি পোশাক শিল্পের। এই শিল্পে অন্তত ৩৭ লাখ কর্মী রয়েছে, যাদের মধ্যে ২২,২০,০০০ নারী। আসন্ন নির্বাচনে শ্রমিকদের বেতন, কর্মস্থলের সুযোগ সুবিধা সহ নানা বিষয় তারা বিবেচনায় নেবেন বলে জানা গেছে। আবার অনেকে ভোট দেবেন পরিবারের সঙ্গে আলাপ করে। গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত, ধরা যাক তার নাম শিল্পী, নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে কোন বিষয়টিকে বিবেচনা করছেন সে প্রসঙ্গে নির্দিষ্ট করে বণিক বার্তাকে কিছু জানাতে পারেননি। তবে তার ভাষ্য অনুযায়ী গার্মেন্টস সেক্টরে কর্মসংস্থান এবং এটাকে কেন্দ্র করে তার পরিবার চলে। সেক্ষেত্রে তার কর্মস্থলে বেতন, সুযোগ সুবিধা ও বাসা ভাড়ার বিষয়গুলো নিয়ে যাদের প্রতিশ্রুতি ভালো তাকেই বেছে নেবেন। যদিও ভোটদানের ক্ষেত্রে তার পরিবারের মতামতকে প্রাধান্য দেবেন বলে জানান তিনি। ভোট দেওয়ার ক্ষেত্রে নারী ভোটাররা বিএনপিকে বেছে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার। তিনি বণিক বার্তাকে বলেন, পরিবেশ ভালো হলে নারীরা ভোট দিতে যায়। যেহেতু গত কয়েকবার তারা ভোট দিতে পারেননি, আশা করছি এবার নারীরা ভোট দিতে যাবেন। আমাদের দলের নারী পুরুষ সব কর্মীই কাজ করছেন। আমরা আশা করছি অতীতে যেমন নারী ভোটাররা আমাদের দলকে ভোট দিয়েছেন, এবারও সেরকমটাই ঘটবে।